এসএসসি 26 শিক্ষার্থীরা আজকে 60 দিনে তোমার সিলেবাস কমপ্লিট করে একটা মাস্টার প্ল্যান শেয়ার করব। পুরো আমাদের আজকে রোড ম্যাপে পুরো 60 দিনের একটা পুরো টেবিল শিট আমরা রেডি করেছি। এই টেবিল শিটটা তুমিও ফলো করবা, বাসায় বানাবা, এবং তোমাকে কি কি পড়তে হবে না পড়তে হবে, কীভাবে একটা অধ্যায় শেষ করবা, একটা টপিক শেষ করবা, সেটা আমাদের কোর্সের যে শিটগুলো আছে তার মাধ্যমে তোমাদেরকে একদম পুরো অধ্যায় ভিত্তিক বুঝিয়ে দিব, যাতে করে তোমাদের জন্য কোনো প্রকার প্রবলেম না হয়। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখো ভাইয়া, যদি তুমি ভালো কিছু একটা করতে চাও। 60 দিনের সিলেবাস শেষ মানে বুঝো যে যতটুকু পারছো তুমি তোমার জায়গা থেকে দেওয়ার চেষ্টা করছো এবং তুমি ভালো রেজাল্ট করতে পারো। দেখো তোমাদের জন্য সবচেয়ে বড়টা আশীর্বাদ কেন, কারণ শর্ট সিলেবাস। সো 60 দিনে পসিবল, ইম্পসিবল কিছু না। তুমি যদি একটু প্রপারলি পড়ো, যাই করছো এতদিনই বাদ দাও, এখন জাস্ট টাইমটা দাও। এই 60 দিন 90 দিন সামনে আছে, এটাকে কাজে লাগাও। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহর প্রতি ভরসা রাখো, নিজের প্রতি ভরসা রাখো। আমরা ভিডিওর মূল টপিকে যাবো, তবে যারা সাবস্ক্রাইব ফলো করো না করতে ভুলো না আমাদের সাথে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর এসএস 26-এর জন্য আমরা চালু করেছি সাজেশন কোর্স, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএস 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি কোর্সে বিস্তারিত দেখেছো, চাইলে জয়েন করতে পারো। জয়েন করলে যে শিটগুলো পাবে সেগুলো পড়বে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমরা পড়তে রাজি, প্রচুর পড়ালেখা করার জন্য চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু কি পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের কোর্সটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এখানে তুমি পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সৃজনশীল, নৈবিত্তিক, সংক্ষিপ্ত, জ্ঞান অনুধাবনমূলক, মানে ক খ প্রশ্ন, মানে সব পাচ্ছ একটা অধ্যায়। সো দাগাইয়ে জাস্ট বইগুলো কালেক্ট করে পড়বা। চলো আমি তোমাদেরকে এই কোর্সের বিস্তারিত টুকটাক আমরা এই এই যখন আমাদের সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা যখন করবো, প্ল্যানিংটা তখন বুঝাতে পারবো। প্রথমত আমরা এখানে একটু ক্লিয়ার করে দিতে চাই, আগে আমি তোমাকে পুরো রোড ম্যাপটা বুঝাবো, দেন আমি এই দুইটা প্রশ্নের উত্তর দিব যে একটা অধ্যায় বা টপিক কীভাবে সলভ করবা, একটা বই কীভাবে শেষ করবে একটা অধ্যায়ের মাধ্যমে। খেয়াল করো, এখানে সবাইকে পড়তে হবে কি কি, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি, গণিত, ধর্ম, এগুলো কিন্তু সবারই পড়তে হবে। ওকে। আর তাছাড়া বিজ্ঞান বা সমাজ, যে কোনো একটা সাবজেক্ট তোমার পড়তে হবে এখান থেকে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখান থেকে এই 4টা পড়বা: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। এই 4টা তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পড়বা। মানবিকের পড়বা ইতিহাস, অর্থনীতি, পরিণতি, ভূগোল, কৃষি, রাজস্ব থেকে যে কোনো 4টা। ব্যবসা শিক্ষার্থীরা এখান থেকে যে কোনো 4টা পড়বা। তো ওভারঅল কয়টা সাবজেক্ট হয় ভাইয়া? এইখানে হয় 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আর এইখানে আছে 4টা, যে কোনো 4টা সাবজেক্ট। 4 সাবজেক্ট সহ, গ্রুপ সাবজেক্ট 3টা, একটা 4 সাবজেক্ট 4টা, টোটাল 12টা সাবজেক্টে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন আসি আমাদের এই শিটটাতে বা টেবিলটাতে, যে কীভাবে তুমি 60 দিন আগে শেষ করার প্ল্যানিং করবা। আমি তোমাকে একটা সাবজেক্টের উদাহরণ দিয়ে বুঝাই, জানি না তোমরা কোনটা হিসেবে নিবে, বাট আমি সবসময় জন্যই বলবো একটা সহজ সাবজেক্ট দিয়ে তুমি শুরু করবা। কখনোই কঠিন সাবজেক্টে আগে দিয়ে শুরু করবে না, এতে করে তোমার মন ভেঙে যাবে, কোনো কারণে তুমি পারছো না, তখন সমস্যা হয়ে যাবে। সো সবসময়ের জন্য তুমি একটা সহজ সাবজেক্ট দিয়ে শুরু করবে। যেমন আমার কাছে মনে হয় যে বাংলা মোটামুটি কায়দায় একটা কঠিনও না বা সহজও না, অ্যাভারেজ একটা সাবজেক্ট দিয়ে তুমি শুরু করতে পারো। তো বাংলা প্রথম পত্র তুমি ধরলা, তো বাংলা প্রথম পত্র যদি আমি ধরি, আমার প্ল্যানিং, আমার হাতে প্ল্যানিং আছে 60 দিনের, দেন আমার হাতে সাবজেক্ট আছে 12টা। তাহলে আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কয়দিন করে টাইম পাচ্ছি চিন্তা করো। আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য মোটামুটি কায়দা যদি ধরি, আমি 5 দিন করে টাইম পাচ্ছি। তবে এখানে কিছু কিছু সাবজেক্ট যেমন আমি 2 দিন 3 দিনও সলভ করতে পারবো, যেমন আইসিটি শুধু তো MCQ আমি 2-3 দিনও সলভ করতে পারবো। আবার গণিত আমি 5 দিনে পারবো না, সেখানে 7 দিনও লাগতে পারে। বাট অ্যাভারেজ আমি ধরি যে বাংলায় আমি 5 দিনে সলভ করতে, আমি প্রথম 5 দিন, এই আমি এখানে লিখে দিলাম বাংলা। আমি বাংলা প্রথম পত্র প্রথম 5 দিন আমি বাংলা প্রথম পত্র পড়বো, সরি প্রথম পত্র না, হ্যাঁ প্রথম পত্র আমি 5 দিনে পড়বো। এখন বাংলা প্রথম পত্র যদি আমি 5 দিনে পড়তে চাই, তাহলে আমি কীভাবে প্ল্যানিংটি 5 দিনের প্ল্যানিংটা আমি কীভাবে করবো, চলো আমি সেটা তোমার সাথে শেয়ার করি।
এই জায়গায় তুমি অ্যান্সার পাবা যে আমি বাংলা বইটা কীভাবে শেষ করবো এবং একটা অধ্যায় কীভাবে শেষ করবো। দেখো বাংলা যদি আমরা আমাদের সাজেশন কোর্সের শিটটাতে যাই, কোর্সের শিটে তোমরা দেখো এখানে কিন্তু 5 স্টার 3 স্টার দেওয়া আছে। এটা তোমরা সবাই পাচ্ছ ফ্রিতে, তোমরা তাহলে স্ক্রিনশট নিতে পারো। বাট কোর্সে যুক্ত হচ্ছে তোমরা অলরেডি প্রায় 1000 মতো স্টুডেন্ট তো অলরেডি ফ্রি, এটা অলরেডি যুক্ত, এগুলো শিটগুলো কালেক্ট করেছো, তোমরা একটু দেখে নিও এখান থেকে। খেয়াল করো যদি আমি 5 দিনে পড়তে যাই তাহলে আমার দেখা যায় যে আমি 2 দিন যদি গদ্য পড়ি, 2 দিন যদি কবিতা পড়ি, আর 1 দিন যদি উপন্যাসটা পড়ি, তাহলে কিন্তু আমার মোটামুটি কাজে বাংলা হয়ে যায়। তাহলে 2 দিনে আমি কীভাবে গদ্য কমপ্লিট করবো? খেয়াল করো গদ্যে কিন্তু আমরা অধ্যায় দিয়েছি টোটাল মাত্র করে 6টা অধ্যায়। প্রত্যুত প্রকাশ, সভা, বই পড়া, এই 3টে 5 স্টার দেওয়া আছে। এই 5 স্টারগুলো অধ্যায়গুলো অফকোর্স পড়বা। মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম, শিক্ষা মনুষ্যত্ব এবং 21-এর গল্প, এই টোটাল 6টা অধ্যায় দেওয়া আছে। বাকি রয়েছে প্রবাস বন্ধু, নিম গাছ, আমাটির ভেবো, এগুলো 3 স্টার দেওয়া আছে। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে না আসতে পারে, কিন্তু পড়তে আমাকে হবে, কিন্তু এগুলো কিন্তু এমসিকিউ পারপাসে পড়তে হবে। তো আমি সিকিউ পারপাসে কয়টা অধ্যায় পড়বো? আমি তোমাকে বলি সিকিউ পারপাসে পদ্ধতি পড়বো, শুভ পড়বো, বই পড়া পড়বো, 3টা পড়বো। তার সাথে আমি এখানে আমার মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম পড়বো 4টা, শিক্ষা মনুষ্যত্ব এবং এইগুলো পড়বো। তো আমি 6টা অধ্যায় সিকিউ পারপাসে যদি পড়তে চাই তাহলে আমি 2 দিনে কীভাবে গদ্যটা কমপ্লিট করবো 6টা অধ্যায়, দেখো কীভাবে শুরু করা যেতে পারে। আমার টার্গেট থাকবে প্রথম দিনে আমি প্রত্যুত প্রকার, শুভা, বই পড়া, এই 3টা অধ্যায় সিকিউ এমসিকিউ সংক্ষিপ্ত সিকিউ এমসিকিউ পড়ে ফেলবো। আমি তোমাকে দেখাই, এখানে দেখো প্রত্যুত প্রকারটাই দেখাই। তোমার কাজ হচ্ছে সকালবেলা আজকে বসবা, বসার পরে তুমি কি করবা, প্রত্যুত প্রকারের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সেগুলো দেখে নিবা একবার, অনুধাবনমূলক প্রশ্নগুলো একবার দেখে নিবা। এরপরে তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দাগাই ফেলবা। এখানে আমাদের এখানে কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো দাগাই ফেলবা। সৃজনশীল যে কটা প্রশ্ন আছে সেগুলো দেখে, এখানে মনে হয় 12টা না 15টার মতো 9টা প্রশ্ন আছে। এই 9টা প্রশ্ন তুমি দাগাই 9টা প্রশ্ন ভালো করে পড়বা। এবং তার সাথে সাথে তুমি এখানে এমসিকিউ শিট দেওয়া আছে প্রায় মনে হয় তোমার এখানে টোটাল কয়টা 42টি এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউগুলো সলভ করে ফেলবা, কাহিনি শেষ, তোমার প্রত্যেক প্রকার কমপ্লিট। তো সকালবেলা দেখা যায় এটা পড়তে তোমার সর্বোচ্চ 1 ঘন্টার মতো লাগতে পারে, বা 1 থেকে 1.5 ঘন্টা লাগবে সৃজনশীল এমসিকিউ পড়ার জন্য। আবার তুমি কি করলা, বিকেলবেলা বসলা, এর মাঝখানে তুমি চাইলে তোমার মতো অন্য কোনো সাবজেক্টে পড়তে পারো, বা ধরো না তুমি সকালবেলা আরও একটা অধ্যায় পড়বা, শুভ পড়বা। তো শুভর এখানে দেখতে পাচ্ছ এই যে তোমার জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেওয়া আছে, কোনটা কোন বোর্ডে এসে সেগুলো দেওয়া আছে। তো দেখা যায় যে এই যে শুভার সমস্ত হৃদয়, আমরা এগুলো কিন্তু গত বছর এসেছে, তার আগের বছর এসেছে। সো এখানে সৃজনশীল প্রশ্নগুলো যে দেখতে পাচ্ছি রাশিয়া বোর্ডে এসেছে, এরকম গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো তুমি আগে দাগাই নেবা বই থেকে। দেন সেই অনুযায়ী তুমি দেখা যায় এখানে এই অধ্যায় টোটাল প্রশ্ন আছে 15টা, এবং এখান থেকে কোশ্চেন কিন্তু 100% আসবে, এবং আশা করি 15টা থেকে ঘুরে পাচ্ছে তারা কোশ্চেনটা দিবে। সো এইগুলো তুমি পড়বা, এবং এখানে এমসিকিউ দেওয়া আছে হয়তো বা 60টার মতো করে। সো হ্যাঁ, টোটাল 50টা এমসিকিউ দেওয়া আছে, 50টা এমসিকিউ সলভ করবে, অ্যান্সার সহ দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ে ফেলবা। তো দেখা যায় সকালবেলা তুমি কি করলা, 2টা অধ্যায় পড়লা। 2টা অধ্যায় কি, একটা পড়লো তুমি শুভ, একটা পড়লো প্রত্যুত প্রকার। এইভাবে তুমি 2টা অধ্যায় যখন কমপ্লিট করে ফেলবা, তারপর হলো বই পড়া। তুমি কি করো, এবার বিকেলবেলা গিয়ে বই পড়াটা পড়ো। আবার রাত্রেবেলা তুমি এখানে রাত্রেবেলা চেষ্টা করো যে আমাটির ভেপুর এমসিকিউটা পড়ার জন্য, কারণ আমাটির ভেপুর তুমি যেহেতু সৃজনশীল পড়ছো না, এমসিকিউ কিন্তু ওখান থেকে আসবে, 2টা বা 1টা এমসিকিউ দিবি। তো এমসিকিউটা পড়ে ফেলো, তার সাথে মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলামটা দেখে যাও। তো রাত্রেবেলা, সকালবেলা তুমি 2টা অধ্যায়, বিকেলবেলা 1টা অধ্যায়, রাত্রেবেলা 1টা অধ্যায় এমসিকিউ, 1টা অধ্যায় ফুল পড়বা, কমপ্লিট হয়ে গেল অর্ধেক গদ্য। পরের দিন তুমি এটা রিপিট করলা, দেখতে পাচ্ছ এই যে এইটা, এই নিম গাছ এবং মানুষত্ব তুমি সকালবেলা পড়ে ফেললা, বিকেলবেলা এটুকু পড়লা, দেখতে গেলে রাত্রেবেলা তুমি ফ্রি আসো। রাত্রেবেলা ফ্রি থাকলে তুমি রাত্রেবেলা আবার কতক্ষণ ওর থেকে শুরু করলা। ঠিক এরকমভাবে 2 দিন করে করে তুমি গদ্য, 2 দিন কবিতা, শেষের একদিন তুমি পড়বে কি, তোমার হচ্ছে যে সংক্ষিপ্ত রচনা। আমি যদি একদম আমাদের শিটের যাই, যে তোমাদের বর্ণমূলক প্রশ্ন দিয়েছে যে তোমাদের থেকে উপন্যাস থেকে, সেটা আমাদের একদম কোর্সের শেষের দিকে তোমাদের দেওয়া আছে। তবে এটা মূলত পেইড বেস স্টুডেন্টের জন্য, তোমাদের জন্য কিন্তু না। তারপর আমি তোমাদেরকে এটা দেখিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চেন আলাদা করে দেওয়া আছে, 7 নম্বর। এই কোশ্চেনগুলো দাগিয়ে, যেগুলো 5 স্টার, সেগুলো দাগিয়ে তোমরা জাস্ট সলভ করবা। এইরকমভাবে তুমি শুরু করো বাংলাটা। বাংলা 5 দিনে বাংলা খতম। বাংলা দ্বিতীয় পত্র যদি কথা বলি, বাংলা দ্বিতীয় পত্র 5 দিনে বেশি লাগবে না। কীভাবে 5 দিনে বেশি লাগবে না, তুমি চেষ্টা করো যে বাংলা দ্বিতীয় পত্র, এই যে তুমি প্রথম 2 দিন, বা হ্যাঁ প্রথম 2 দিন তুমি শুধু এমসিকিউ পড়ো। আমাদের এখানে প্রায় 6 থেকে 700-র মতো এমসিকিউ শিট দেওয়া আছে আমাদের কোর্সের মধ্যে, যে বাংলা শিটটাতে দেওয়া আছে তার মধ্যে 6 থেকে 700 এমসিকিউ দেওয়া আছে। ওইটা পড়ো, ইনশাল্লাহ ওখান থেকে এমসিকিউ আসবে, যেগুলো বিগত সালে এসেছে তোমাদের আসবে। আর বাকি 3 দিন, প্রথম 2 দিন তুমি 2টো টপিক পড়ো, যেমন সংবাদ প্রতিবেদন বা সারাংশ সারমর্ম পড়ো। পরের দিন তুমি হচ্ছে যে
হচ্ছে যে তোমার ভাব সম্প্রসারণ, তারপর হচ্ছে আরও যেগুলো আছে টুকটাক এগুলো পড়লা, একদিন তুমি রচনা পড়লা, মানে 3 দিনে তুমি তোমার যে নিয়মিত অংশটাকে তুমি আলাদা আলাদা করে ভাগ করে পড়ে ফেললা। এরকমভাবে একটা প্ল্যানিং করো বাংলা দ্বিতীয় পত্রের জন্য। আমি এবার কথা বলি ইংরেজি নিয়ে। ইংরেজি নিয়ে যদি আমি না পড়তে চাই, আমি একটু চেষ্টা করি সহজ বিষয়গুলো আগে তুলে ফেলার জন্য। আমি আইসিটি নিয়ে চিন্তা করি। আইসিটি যেহেতু টোটাল আমার অধ্যায় পড়তে হবে করে জানো, আইসিটি তোমার অধ্যায় টোটাল 4টা। আমাদের যে শিটটা আছে আইসিটির ওখানে 4টা অধ্যায় একদম খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ শিটগুলো দেওয়া আছে। তো এগুলো কালেক্ট করে তুমি 4 দিন চেষ্টা করো, 4 দিন 4টা অধ্যায় পড়বা। বা তুমি চাইলে এটা কিন্তু 2 দিনও পড়তে পারো। আমার মনে হয় আইসিটি 2 দিন বেশি লাগবে না, খুব বেশি এমসিকিউ না, 500 এমসিকিউ, তো প্রত্যেকদিন 250 করে এমসিকিউ, মানে 2 ঘন্টা যদি এমসিকিউ পড়ো আইসিটি, সকালবেলা 100 পড়বা, রাত্রেবেলা 100, 2 ঘন্টা আইসিটি খতম হয়ে যায় তোমার। তো দৈনিক যদি 2টা অধ্যায় পড়ো, 2 দিনে 4টা অধ্যায়, আইসিটি লাগে না আর। সো আইসিটি গেল 2 দিনে। তারপর আমি যদি ধরে নিই যে আমি গণিত পড়বো, গণিতের ক্ষেত্রে আমি কী করবো, আমি এখানে সুন্দর করে গণিতে আমি তোমাকে একটু দেখাই দিই। গণিতে আমার মোটামুটি কাজে দেখা যায় যে মিনিমাম 7 দিন লাগবে। কীভাবে 7 দিন লাগবে, আমি ধরে নাও যে এখানে 7টা দিন আগে কাউন্ট করি, এখানে 3, এখানে 3, 4, হ্যাঁ 7, আমি 7 দিন ধরলাম, 13 থেকে 7 দিন গণিত। কীভাবে, আমি গণিত প্রথম দিন যে এখানে গণিতের শিটটা আমাদের কাছে আছে, এই দেখতে পাচ্ছি এখানে টোটাল আমরা 5টা অধ্যায়কে আমাদের এখানে এই 5 দেওয়া আছে। কী কী, সেট ফাংশন, বীজগণিতিক রাশি, বৃত্ত, ত্রিকোণমিতি আর পরিসংখ্যান। সো এই টোটাল 5টা অধ্যায়। তো আমার মোটামুটি কথা, বা তুমি চাইলে এখানে কিন্তু বীজগণিতিক রাশি না পড়ে তুমি কিন্তু অনুপাত সমানুপাতও পড়তে পারো, যেটা তোমার পছন্দ। ঠিক আছে, তো আমি এখানে 5টা অধ্যায়ে 5 দিন 5টা অধ্যায় শুধু অঙ্ক করব। এই টোটাল 5 দিন আমি 5টা অধ্যায় শুধু কি অঙ্ক করব। এখন আমার দেখা যায় যে অঙ্ক মানে আমি একদম সৃজনশীল এমসিকিউ প্রতিদিন। আজকে সারাদিন আমি সেট ফাংশনের এমসিকিউ দেখব, সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, এবং হচ্ছে আমি তার সৃজনশীলগুলো দেখবো। যে আমাদের শীটে তুমি যদি যাও, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবা প্রায় 35টা। আশা করি এখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসবে। এরপর তুমি এখানে পেয়ে যাবা সৃজনশীল প্রশ্ন, এই সেট ফাংশনের যতগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, যেমন এটা দিনাজপুর বোর্ডে 25 এসেছে, সিলেট বোর্ডে 25-এর প্রশ্ন, ঢাকা বোর্ডে 23-এর প্রশ্ন, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আমরা দিয়ে দিছি, এগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের কোশ্চেন আসবে। টোটাল এই অধ্যায় টোটাল 24টা সৃজনশীল দেওয়া আছে, এবং এই 24টা সৃজনশীল তুমি যদি দেখে যাও, তোমার টেনশন করতে হবে না ইনশাল্লাহ। এগুলো যদি সলভ করে যাও তুমি, তার সাথে এই অধ্যায় যতগুলো এমসিকিউ দেওয়া আছে, এই অধ্যায় কতগুলো এমসিকিউ দেওয়া আছে আমরা যদি একটু দেখতে যাই, এবং কোন এমসিকিউটা কত সালে এসেছে সেগুলো কিন্তু দেওয়া আছে। তো টোটাল এই অধ্যায়ে এমসিকিউ দেওয়া আছে তোমাদের এখানে টোটাল মানে 118 এমসিকিউ দেওয়া আছে। 118 এমসিকিউ সলভ করো, সারা দিন বৈশা গেল তোমার এই এমসিকিউ। পরের দিন তুমি অনুপাত অথবা বীজগণিত রাশি পড়লা, পরের দিন তুমি বৃত্ত পড়লা, পরের দিন তুমি ত্রিকোণমিতি পড়লা, পরের দিন তুমি পরিসংখ্যান পড়লা। টোটাল 5 দিনে 5টা অধ্যায় তুমি ধরে বসে নিলা। মাঝখানে যে সময় পাও সেখানে কিন্তু চাইলে তুমি স্কুলের পড়া, কোচিংয়ের পড়া বা আরও অন্যান্য জিনিসগুলো রিভিশন দিতে পারো। এর পরের 2 দিনে শুধুমাত্র বাকি যে অধ্যায়গুলো রয়েছে, কারণ এখানে কিন্তু তোমার সবগুলো অধ্যায় থেকে এমসিকিউ আসবে। তোমার সিকিউর জন্য তুমি নয় 5টা অধ্যায় পড়লা, বাট এমসিকিউর জন্য তোমাকে কিন্তু পরিমিতি পড়তে হবে, এমসিকিউর জন্য তোমাকে কিন্তু এই অনুপাত পড়তে হবে, তোমাকে কিন্তু এখানে ব্যবহারিক জ্যামিতি পড়তে হবে, যেটা তুমি পড়তে চাও না কেন, যেগুলো তুমি সৃজনশীলের জন্য পড়ো না, এমসিকিউর জন্য সেগুলো পড়তে হবে। বাকি 2 দিন তুমি সেই 2টা পড়লাম, সেগুলো দেখে গেলে এমসিকিউগুলো আরও একবার গণিতে রিভিশন করে ফেললা। এভাবে তুমি যদি গুছায় যাও, লাগে না, আর লাগে না ইনশাল্লাহ, 7 দিন হয়ে যায়। ইংরেজি প্ল্যানিংটা যদি আমরা করি, ইংরেজি প্ল্যানিংয়ে ধরো আমরা যদি যাই, ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে আমি তো বলি আমাদের শীটটা দেখাতে পারলে ভালো হতো। ঠিক আছে, আমি তোমাকে বলি ইংরেজির আমার মোটামুটি 6 দিন লাগে। ইংরেজি 6 দিন কেন লাগে, মোটামুটি কাজে তোমার এখানে সিনের প্রতি তুমি এখানে সিন আনসিন যে 2টা রয়েছে, টোটাল ওখানে প্রায় 20-22 মার্কের মতো করে, ওইখানে তুমি চেষ্টা করো 3 দিন টানা দিয়ে দেওয়ার জন্য। আর মাঝখানে তোমার হচ্ছে যে 3 দিন না 2 দিনে দিতে হবে। মাঝখানে তোমার হচ্ছে যে ম্যাচিং, রিয়ারেন্স, পোয়েম, স্টোরি, এইসবের জন্য তুমি আরও 2 দিন দেওয়ার ট্রাই করো। আর রাইটিং পারে তুমি আরও মোটামুটি 1.5 দিন 2 দিন দিতে পারো। রাইটিং পারে আসলে স্টোরি আর ডায়লগ, তো সো 2 দিন লাগে না। তারপর তুমি যদি চাও যে অনেকগুলো পড়বা স্টোরি ডায়লগ, তুমি পড়তে পারো, মিনিমাম 5 থেকে 7টা স্টোরি ডায়লগ মুখস্থ করার চেষ্টা করবা। তো এরকমভাবে আমাদের যে শিটটা ইংরেজি দেওয়া আছে, আমি তোমাকে যদি দেখাতে, আমাদের সাজেশন ভিডিও তোমরা দেখো, আমাদের কোর্সের যে শিটটা সবই অ্যান্সার সহ দেওয়া আছে, রিয়ারেন্স অ্যান্সার সহ দেওয়া আছে, তোমার এখানে পোয়েম টোয়েম সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে আমরা কোশ্চেনগুলো, এবং তোমাদের গুরুত্বপূর্ণ স্টোরি, গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডায়লগগুলো দেওয়া আছে, যেগুলো 5 দেওয়া, ইনশাল্লাহ ওইখান থেকে স্কোর তোমার পরীক্ষা কমন আসবে, তুমি 100% শিওর থাকো। সেরকমভাবে 6 দিন ইংরেজি পড়লা, আবার এই সেম 6 দিনে তুমি ট্রাই করবা কি ইংরেজি দ্বিতীয় পত্রটা খতম করার জন্য। ঠিক আছে, ইংরেজি দ্বিতীয় পত্র আবার তুমি 6 দিনে খতম করার ট্রাই করো। ওকে, এখানে 3 দিন, এখানে 3 দিন, 6 দিন। 6 দিন ইংরেজি দ্বিতীয় পত্র খতম করলে মানে 30 দিন বা 1 মাসে তোমার কটা সাবজেক্ট হলো, ইংরেজি হলো, ইংরেজি প্রথম দ্বিতীয় হলো 2টা, গণিত হলো 3টা, আইসিটি হলো 4টা, বাংলা প্রথম দ্বিতীয়, মানে তোমার টোটাল 6টা সাবজেক্ট কিন্তু প্রায় এই 31 দিনে তোমার খতম হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, 31 দিন হয়ে যাবে খতম। তুমি যদি এখানে ইংরেজি দ্বিতীয় পত্র টানা 4 দিন গ্রামার পার্টে দিলা, আর 2 দিন যদি তুমি যদি রাইটিং পার্টে দাও, লাগে না তোমার আর।
লাগে না তোমার আর। তো দেখতে পাচ্ছ কীভাবে কি কমপ্লিট করতে হবে। এরকমভাবে তুমি গ্রুপ সাবজেক্টও ধরবে। আমি যদি তোমাকে দেখাই বিজ্ঞান বা সমাজও তুমি এরকমভাবে তুমি 5 দিন টাইম দাও। বিজ্ঞান বা সমাজে তুমি এখানে যে 3 4 5 দিন তুমি টাইম দাও বিজ্ঞানে, ওকে। 5 দিন তুমি বিজ্ঞানে টাইম দাও, 5 দিন বা তুমি সমাজে টাইম দাও, যেটা যে বোঝো। পদার্থ বিজ্ঞান একটু প্যারা হয়ে যেতে পারে বা সায়েন্সের স্টুডেন্টরা, তোমরা কী করো, যেহেতু তোমাদের মিনিমাম পদার্থবিজ্ঞানে আমার যে সাজেশন শিটটাতে আছে, আমরা সেখানে টোটাল 4টা অধ্যায় পড়তে বলছি তোমাদের জন্য। তো 4টা অধ্যায় তুমি 4 দিন বসে সময় দাও, আর একটা অধ্যায় আর একদিন সবগুলো অধ্যায়ের এমসিকিউগুলো দেখে যাও, ঠিক আছে। সো ওভারঅল 5 দিন হয়ে যাবে। ওই একইভাবে তোমরা যারা অ্যাকাউন্টিংয়ে আসো, তোমরা অ্যাকাউন্টিংগুলো সলভ করো, অথবা ইতিহাস, অথবা যেটা রয়েছে তোমার এক যেমন একটা আমি আপাতত রসায়ন বা বিজ্ঞান দিয়ে বোঝাচ্ছি। দেন তুমি 5 দিন আবার রসায়ন সলভ করতে যাও। রসায়ন তুমি কী করো, 5 দিন টানা 5 দিন তুমি হচ্ছে যে 4 দিন 4টা অধ্যায় রসায়ন পড়ো। পরের তুমি দেখা যায় যে আরেকদিন ওই বাকি অধ্যায়গুলো এমসিকিউ পড়ো, কারণ এখানে তো রসায়ন তো সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই, কারণ তোমার প্রশ্ন আসবে 7টা, তোমার তো সেগুলো অ্যান্সার করার দরকার নেই। অ্যান্সার করতে হবে মাত্র 4টা। বা যারা সায়েন্সে কমার্সে আসো, মানবিকে আসো, তোমাদের অ্যান্সার করতে হবে 5টা প্রশ্ন। সো তোমার তো 7টা 8টা অধ্যায় পড়ার দরকার নেই। তুমি এখানে জীববিজ্ঞান ধরো না যে 5 দিন টাইম দিলাম, 5 দিনে 3 দিন বা 4 দিন তুমি জীববিজ্ঞানের মেইন টপিকগুলো পড়লা, বাকি বিষয় এভাবে করে 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 তোমরা আগাও। আমি তোমাদেরকে এটাই বলবো। এভাবে আমি যদি দেখি এই যে দেখছো 51 দিন আমার শেষ, এখন যদি জাস্ট 2টা সাবজেক্ট বা একটা সাবজেক্ট বাকি আছে, তার মানে আমি হিউজ টাইম পাচ্ছি। এভাবে করে আমি যদি একটা আগাই, আশা করি তোমরা বুঝেছো। এভাবে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এবারে কথা আসি যে তোমরা তো বুঝলে একটা অধ্যায় কীভাবে শেষ করবে। আমি বাংলা দিয়ে বুঝলাম বা গণিত দিয়ে বুঝালাম যে একটা অধ্যায় তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে, সৃজনশীলও পড়তে হবে, এবং হচ্ছে নৈবেদ্যিক পড়তে হবে। তবে আগে সবার আগে তোমরা চেষ্টা করবে সৃজনশীলগুলো পড়ার, দেন সংক্ষিপ্ত প্রশ্ন, দেন নৈবেদ্যিক পড়ার ট্রাই করবা, ওকে। আবার ওই একইভাবে তুমি এভাবে করে করে তুমি একটা অধ্যায়ের তোমাকে আগে বুঝতে হবে যে আমার সবগুলো পড়া দরকার নেই, আমার কোনগুলো কোনগুলো পড়বো। সেগুলো তুমি আমাদের সাজেশন শিট ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে, তুমি সেগুলো দেখো। অথবা তুমি আমাদের যে কোর্স আছে, কোর্সে দেওয়া আছে 5 স্টার অধ্যায়গুলো পিক করবা, যেমন এখানে বাংলা দেওয়া আছে। তোমরা ওইগুলো দেখে দেখে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ধরে 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 পড়বা তুমি। এভাবে করে করে তুমি একটা একটা অধ্যায় কমপ্লিট করে একটা একটা করে বই কমপ্লিট করো। 5 দিন বা 4 দিন একটা প্ল্যান করে ফেলো। প্ল্যান করে করে তুমি আগাও। পুরো 60 দিন বা 70 দিন একটা প্ল্যান বানাও, তুমি নিজস্ব জায়গা থেকে একটা রুটিন বানাও। একদিন পড়তেছো, একটা টিক দিবা, দিন শেষ হচ্ছে একটা টিক দিবা, টিক দিবা, টিক দিবা, টিক দিবা। ক্লোজ করতে 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 তুমি যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সকল অনেক অনেক ভালো থাকবা, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।